চট্টগ্রামে আব্দুল্লাহ আল নোমানের জানাজায় মানুষের ঢল। আবেগ আর অশ্রু দিয়ে চট্টগ্রামের গণমানুষের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে শেষ বিদায় জানিয়েছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। বৃহত্তর একটা জানাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, নোমান ভাই চট্টগ্রামের একজন কীর্তি সন্তান এবং দলের জন্য একজন প্রিয় নেতা এবং কর্মী বানানোর জন্য একজন এবং বিএনপির জন্য উনি একজন আমাদেরকে যে নির্দেশনা উনি দিয়েছেন, বলেছেন এই দেশকে গঠন করতে হলে সুদশাতে থাকবে। আমরা এই পর্যন্ত আছি। আমি এই ধরনের জানাজা খুবই কমে দেখছি এবং আমাদের বর্তমান পরিস্থিতি, উনি ছিল সাবেক এমপি এবং চিফি জাতিসংঘের সংসদে। এখন আমি মনে করি আমাদের চট্টগ্রাম ওনার প্রতি অত্যন্ত ভক্তপ্রিয় এবং আমি রাত্রেও লাশ দেখতে গেলাম ওনার ফ্ল্যাটের নিচে। আমি অত্যন্ত শোকাহত এবং আমাদের যে কাজ শুক্রবার জুমার দিন জয়মতলফলা মসজিদে আমরা জমায়েত হয়েছি আমাদের শ্রদ্ধেয় নেতা বীর চট্টলার কৃতি সন্তান, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব আব্দুল্লাহ নোমান সাহেবের জানাজায় আমরা অংশগ্রহণ করতে আসছি। এই চট্টগ্রাম থেকে আমাদের একজন অভিভাবক চলে যাচ্ছেন। ওনার নেতৃত্বে এই চট্টগ্রামে হাজারো কোটি নেতাকর্মী রাজনৈতিক জীবনে আসছে। এখন ওনার মতো অভিভাবক চলে যাচ্ছে, আমরা শোক আহত, মর্মাহত। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো। আসলে নোমান ভাই আমাদের অনেক ছোটকাল থেকে আমরা নোমান ভাইকে দেখলাম। কাতালগঞ্জ 4 নম্বর রোডও উনি ছিল। আমার ভাই শেখ রাসেল ভাইকে উনি অনেক মহব্বত করে, অনেক আদর করে। মারা যাওয়ার আগেও উনি শেষ দেখা আমার আম্মার সাথে করে এসেছেন। আমার আম্মাও উনি মারা গেছে বলে শুনে উনি খুবই মর্মাহত। হঠাৎ করে যে নোমান ভাই এইভাবে চলে যাবে আমরা কখনো কল্পনা করি নাই। আমি জানি নোমান ভাই অসুস্থ বলে শুনছিলাম, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ নোমান ছিলেন একজন সারা বাংলাদেশের নেতা। উনি একজন বর্ষিয়ান নেতা, উনি বিএনপি আছে। ওনার সাথে আজকে প্রায় 40 বছর যাবৎ ওনার পিছনে রাজনীতি করতেছি। উনি সফল মন্ত্রী এবং সফল এমপি। উনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আসলে ওনার তুলনা হয় না। আজ ওনার হারানে, ওনার মৃত্যুতে আমরা বাকলিয়াবাসী শোকাহত, সারা বাংলাদেশবাসী, সারা চট্টগ্রামবাসী শোকাহত। আসলে এরকম নেতা শূন্যতা আমরা বাংলাদেশে দুঃখ প্রকাশ করতেছি। আসলে এরকম নেতা থাকলে দেশের উন্নয়ন, জনগণ উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, আমাদের জনগণের উন্নয়ন বলে আমি মনে করি। আমি এই শ্রাবণ মাসে, এই রমজান মাসের আগে ওনার যে মৃত্যুবরণ করেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে এই আশা ব্যক্ত করে, ওনার রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এবং উনি 41টা ওয়ার্ডের বিএনপি নেতা নেতৃবৃন্দ এমন কেন লোক নেই যিনি একবার দেখলে বারবার দেখার চিন্তা করে এবং তার নামও জানে, তাকে চিনে। একবার মিছিল মিটিংয়ে যদি উনি না যায়, তুই আসুস নাই কেন, উনি বলতো ওনার নলেজটা, ওনার আইকিউটা যথেষ্ট রাজনৈতিক এবং ওনার ছাত্র জীবন, ওনার বৃদ্ধ জীবন, শৈশব জীবন, আমি যতটুকু ইতিহাস পড়েছি ওনার সম্বন্ধে জানি। উনি রাজনৈতিক জীবন নিয়ে উনি খুব পছন্দযোগ্য এবং রাজনৈতিক জীবনে উনি মৃত্যুবরণ করেছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে এই আশা। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য দলীয় সহকর নিউ শুভানুধ্যায়ীদের ভিড় ছিল দেখার মতো। চট্টগ্রাম শহর ও রাউজানে অনুষ্ঠিত 2টি জানাজাতেই ঢল নেমেছিল জনতার। শুক্রবার সন্ধ্যায় রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে শায়িত হন তিনি। জানাজার জন্য শুক্রবার জুমার নামাজের আগেই আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে।
জুমার নামাজের পর সেখানে জানাজায় মানুষের ঢল নামে। দল মতো নির্বিশেষে চট্টগ্রাম নগর জেল আকার থেকে দলে দলে লোকজন ছুটে আসে সেখানে। নগরীর বিভিন্ন মসজিদের জুমার নামাজ শেষ হবার পর জমিয়াতুল ফালাহ অভিমুখে জনস্রোতের সৃষ্টি হয়। জমিয়াতুল ফালাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হবার পর পার্শ্ববর্তী সড়কে দাঁড় করেন হাজার হাজার মানুষ। জানাজায় আগত লোকজনের সুবিধার্থে কাজীর দেউরি, আলমাস মোড় ও ওয়াসার মোড়ে মাইক লাগানোর ব্যবস্থা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জানাজায় বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শরিক হন। সেখানের জানাজার পূর্বে আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. ফজলুল হক ও গোলাম আকবর খন্দকার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহ আলম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, মহানগর জামায়াতের আমির মাওলানা শাহজাহান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জমিয়াতুল ফালাহ জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান রাউজানের গহিরায়। সেখানে বাদে আসর গহিরা হাই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।